চলুন তাহলে আজকে আমরা প্রথম দিনের প্রথম সবক কিভাবে পড়ব। এখানে লেখা আছে সবক নাম্বার 1। আচ্ছা কি পড়বো? সবক নাম্বার 1, মুফরাদাত ও পৃথক পৃথক অক্ষর, মানে কি আলাদা আলাদা অক্ষর। এগুলো আপনারা আলহামদুলিল্লাহ জানেন। দেখুন, আমরা আজকের পড়বো আলেফ থেকে নিয়ে দোয়াত পর্যন্ত, একেবারে সহজ পড়বো। একটু খেয়াল রাখতে হবে, যে অক্ষরের নিচে এরকম কোন চিহ্ন থাকে, চিকে চিহ্ন থাকে, সে অক্ষরটা কি করে পড়তে হবে? টান দেওয়া যাবে না। অক্ষরটা কি একেবারে বিনা টানে পড়তে হবে। যেমন আলিফ, যে অক্ষরের নিচে যে অক্ষরের নিচে দেখবেন যে অক্ষরের নিচে দেখবেন আপনার এক আছে, কি আছে? এক আছে। সে অক্ষরটা কি আপনারা এক আলি পরিমাণ টান দেবেন। মানে টানের ক্ষেত্রে দেখবেন যে অক্ষরটি তিন আছে, সে অক্ষরটাকে কি করতে হবে? তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এখান থেকে এ পর্যন্ত এক আছে, এক আলি পরিমাণ টান। আর আর এখানে তিন আলি পরিমাণ টান। অর্থাৎ এক আলিফ আর তিন আলিফের পার্থক্য কি? একটা সোজা আঙুল বন্ধ করা বা বন্ধ করা আঙুল সোজা করা, এই যে সময়টা যেমন দেখাচ্ছি। দেখুন, বা, তা, এই যে সোজা আঙুল বন্ধ করা, বন্ধ আঙুল সোজা করা, এই সময়টুকুকে এক আলিফ বোঝায়। সময়টুকুকে এক আলিফ বোঝায়। আর তিন আলিফ কেমন? দেখুন, যে অক্ষরের নিচে তিন থাকবে, আপনারা দেখতে পাবেন তিন আছে, সেই অক্ষরটাকে তিন আলিফ পরিমাণ টানতে হবে। দেখুন, একটা আঙুল একবার বন্ধ করে খুললাম, বন্ধ করলাম, খুললাম, এই সময়টুকুকে তিন আলিফ পরিমাণ বোঝায়। তিনবার খোলা, তাহলে ওটাকে জিম টান দিতে হবে। তারপরে আবার ঠিকই দেখুন, এখানে এক আছে, তো এক থাকার কারণে এগুলো কি করতে হবে? এগুলোকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখুন, তিন আছে, এই তিন আছে, তো এই অক্ষরগুলো তিন আলিফ টানতে হবে। তারপর দেখুন, এই অক্ষরটা কি আছে? এক আছে, তো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কোন অক্ষরটা কতটুকু টানতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা পড়া শুরু করি, তাই কি? প্রথম আছে কি? আলিফ। আমরা পড়ি আলিফ। আলিফ, কোন টান নেই, আলিফ। তারপর দেখুন, বা, এক আলিফ পরিমাণ টান দেবেন। এক আলিফটা এক লেখা আছে, এক আলিফ তো আপনারা জানেন। বা, হ্যাঁ, তা, সা, জিম, জিম, জি। তাহলে কি হলো? কটা অক্ষর কি হলো? এক আলিফ গুলো এক আলিফ টান, আর আপনার তিন আলিফ টান। যেমন আলিফ। আবার দেখুন আলিফ। হুম, হুম। বাম, এক আলিফ টান। তাম, সা, জিম, 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 জি। তারপর দেখুন নিচে অক্ষরটি এক আছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। হা, হা, জি। তারপর দেখুন খ, তা দেখুন দাল, দাল, জাল। এখানে একটা দেখার বিষয় আছে, এখানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কিন্তু এখানে একটা বিষয় হলো দাল, জাল, কে বলে দাল, কে বলে জাল, এটা নয়। দাল, দাল, জি। তারপর আছে কি? জাল, দাল, আর কি? জাল, দাল, হুম, দাল,
জাল, হুম, র, একালিপ টান, বুঝে এসছে? তারপর দেখুন জা, রর পরে কি জা, একালিপ টান, এক আছে, হুম। তারপর কি আছে? সিন, সিন, সিন একদম সিটি, দুটো দাঁতের মাঝখানতে উচ্চারিত হবে। সিন, সিন, তারপর দেখুন শিন, এটা একটু টান বেশি কেন? এর নিচে তিন, এর নিচে তিন। সিন, শিন, صاد صاد, তিনভাবে টান দিতে হবে, তাই না? তারপর কি আছে? দত। এখানে দেখুন একটা বিষয় আমি আপনাকে বলিনি, এখন বলি। যে অক্ষরের ওপরে এরকম গোল তারা চিহ্ন থাকবে, সে অক্ষরটাকে মুখ গোল করে পড়তে হবে। দেখুন, এই দেখেন, এই, হ্যাঁ, এই, হ্যাঁ, এগুলো কি মুখ গোল করে পড়তে হবে, এগুলো কি মুখ গোল করে পড়তে হবে। তাহলে খ, মুকুল হচ্ছে খ, খ, মুকুল হচ্ছে। তো দেখুন দাল, আচ্ছা সরি, এটা র, র, হুম, র, তারপর দেখুন জা, 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 জি, সিন, 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 হ্যাঁ। আচ্ছা এবার দেখুন, এটা কি গোল চিহ্ন হবে, তারা চিহ্ন আছে, প্রথমে কি সৎ, 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 জি। তারপর কি বলো? দদ, দদ, সৎ আর দদ। চলুন এখন আপনারা পড়বেন, আমরা শুনবো ইনশাল্লাহ। চলুন না, প্রথমে আমাদের কামরুল জামাল হয়, আপনি পড়ুন, আলিফ থেকে নে দোয়াত পর্যন্ত পড়ার চেষ্টা করুন, একদম যেরকম বোঝানো হয়েছে যে পড়াশায় পড়ুন। What's Alif, ta, 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 jim, ta, 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 ro, jim, 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 swad, swad, মাশাআল্লাহ, এভাবে এভাবে যদি 3 লাইন করে আপনাদের পড়াগুলো দেওয়া যায়, শোনা যায়, আশা করি আপনারা পড়তে পারবেন, আয়ত্ত করতে পারবেন। চলুন এরপরে মোহাম্মদ সোহেব ভাই, আপনি পড়ুন তো। হুম, বলছি বলুন। আলিফ, বা, তা, তা, জিম, হা,
দাল, জাল, র, জ, জ, সিন, সিন, সুয়াদ, দোয়াদ। মাশাল্লাহ। তাহলে আপনাদের কাজ কি হবে, এগুলো বারবার পড়ে কোনটা কিরকম দেখতে, কোনটাকে বা বলা এগুলা হচ্ছে, কোনটাকে জিম বলা শুনতে হচ্ছে, এগুলোকে আপনাদের সুন্দর করে ঠনস্থ করতে হবে। হয়তো আপনি এখন পারবেন, এইভাবে আপনি অল্প অল্প আরও মজবুতের সঙ্গে আপনি পড়ুন, আর আরও সুন্দর সঙ্গে আপনাকে পড়তে হবে, তাই না? হয়তো আপনি জানেন, কিন্তু এখানে আরও কিছু কিছু নতুন নতুন কথা যেগুলো আসছে হয়তো ভুলে যাচ্ছেন, ভুলে যাবেন, সেগুলোকে আবার পুনরায় রিপিট যখন পড়া হবে ইনশাল্লাহ এগুলো খেয়াল রাখবেন। চলুন, তাহলে দেখো, এটাকে বলা হয় বা, এটাকে বলা হয় কি বা, এটাকে বলা হয় কি বা। কিন্তু এই বার ওপর যখন আবার দুটো ফোঁটা দেওয়া হয়ে যাবে তখন কি হবে, তা। বার পরে কি দেখতে থাকে অক্ষর, নোক্তা পরিবর্তন তো অক্ষর পরিবর্তন, নোক্তা পরিবর্তন তো অক্ষর পরিবর্তন। তাহলে কি হলো, বার পরে কি তা, এই তাটা এই একই দেখতে হয়ে গেল। আবার এই সাটা দেখুন এখানে চলে আসছে, হুম, সাটা এখানে চলে আসছে, দেখুন এখানে যদি আবার আবার যদি একটা ফোঁটা দেওয়া যায় তাহলে কী হবে, সা। তাহলে আলিফ বা তা সা, তিনটে অক্ষর একই একটা ঘরের মধ্যে এসে গেছে, একটা ঘরের মধ্যে এসে গেছে। তাহলে কি দেখতে লেগেছে আপনাদের এখানে, দেখতে নোক্তা, নিচে এক নোক্তা বা, ওপরে দু নোক্তা তা, ওপরে তিন নোক্তা সা। তাহলে যখন তিনটে ফোঁটা আপনারা দেখবেন তখন কি করবেন, তখন আপনি তিনটে ফোঁটা থাকলে তখন সা। তাহলে বা কখন বলবেন, যখন দেখবেন একটা নোক্তা একটা ফোঁটা তখন বা, আর যখন উপরে দুটো নোক্তা বা দুটো ফোঁটা থাকবে তখন কি তা। আর সা হচ্ছে যখন উপরে তিনটে নোক্তা তখন সা। বুঝে এসছে? চলুন, তারপর দেখতে, এটা দেখতে একই, এটা হা, এটা কি, এটা হলো হা, এটা কি, এটা এটা হা। তো এ হা এ হা এ হা, কিন্তু খ কখন হবে আর জিম কখন হবে, দেখতে একই। দেখুন দেখুন দেখুন, সব দেখতে একই, সব দেখতে একই। পার্থক্য কখন, যখন দেখবেন আপনি এর মধ্যে একটা গোল চিহ্ন ফোঁটা হয়ে যাবে, এটা জিম হয়ে যাবে, এটা কি জিম হয়ে যাবে, এটা জিম। যখন একটা ফোঁটা দেখবেন গোল তখন হয়ে যাবে এটা জিম। দেখুন, এটা একটা গোল ফোঁটা দিয়ে দিলাম, হয়ে গেল কি জিম, 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 এই জিম, এই জিম। আবার এখানে দিয়ে দিলাম কি একটা, এখানে আবার দিয়ে দিলাম কি একটা ফোঁটা, সেটা কোথায়, ওপরে, ওপরে একটা ফোঁটা দিয়ে দিলে কি হয়ে যাবে, খ, খ। তাহলে জিম খ, এই খ এসে গেছে, এই জিম এসে গেছে। তাহলে জিম ক্ষয় বুঝতে পেরেছেন। আবার যদি এখানে, এখানে যদি আপনাদের কি করা যায়, মুছে দেওয়া যায়, এই মুছে দিলাম, তাহলে কি হয়ে গেল, হা। কি হয়ে গেল, হা। এটা হলো দেখার বিষয়। এই দেখেন, আসলে এইটা হলো হা, এটা হলো কি হা, এটা হলো কি, এটা হলো কি হা। কিন্তু পার্থক্য কখন, যখন একটা ফোঁটা উপরে চলে গেল একটা, তখন অক্ষর পরিবর্তন হয়ে গেল, যখন একটা পেটের মধ্যে এসে গেল তখনও পরিবর্তন হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছেন? চলুন, তাহলে আমরা আলিফ বা তা সা বুঝতে পেরেছি, জিম আর হা খ একই, আমরা এটা বুঝতে পেরেছি। এবার দেখুন, এটা দাল, এটাও, এটা দাল, এটা দাল, আর এটা কি জাল। পার্থক্য কোথায়, পার্থক্য দাল খালে, এর উপরে একটা নোক্তা, এটা কি জাল, দাল আর কি জাল, দাল আর জাল। পার্থক্য এখানে দেখতে একই, কি পার্থক্য, একটা নোক্তা দিয়ে দিলেন তো কি পরিবর্তন হয়ে গেল। দেখুন, এটা র, এটা যা, দেখুন এটা এটা র, এটা যা। পার্থক্য কোথায়,
পার্থক্য হচ্ছে এটা র, এটা যা। পার্থক্য যখন আপনি এরকম একটা ফোঁটা দেবেন তখন অক্ষরে দেখতে একই, তখন পরিবর্তন হবে। কি হবে? র ছিল, রর পরে কি যা, 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 র, যা। দেখুন এটাকে সিন, সিন এটাকে বলা হয় সিন। কিন্তু পার্থক্য কোথায়? যখন আপনি এই সিন, সিন যখন এই তিনটে ফোঁটা আপনি ওইখানে দিয়ে দেবেন তখন এইটাকে এখানে ছিল, সিন ছিল হয়ে গেল কি সিন, হয়ে গেল কি সিন, হয়ে গেল কি শিন, ছিল কি সিন, হয়ে গেল কি শিন। তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো একটা নোক্তা পরিবর্তন করলে অক্ষর পরিবর্তন। দেখুন এটা আছে সদ, এই নোক্তাটা যদি এখানে দেওয়া যায় কি যাবে? ওয়াত, ওয়াত। চলুন আমার সঙ্গে আপনারা আর একবার পড়ুন। আলিফ, করতে পড়ুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد। আর পড়ুন আলিফ, বা, তা, সা, জিম, জিম। আর দেখুন আলিফ, বা, তা, থা, থা, জিম, জিম, হা, হা, খ, দাল, জাল, র, জা, সিন। এটা দেখতে কি বলা হয়? সিন। আঁকড়ি আঁকড়ি দাঁতের মতন বা করাতের মতন একটা সিন, এটা সিন, সিন, শিন, صاد। মুখ গোল করতে হবে, এই চিহ্ন আছে তাজদিদ, সরি এটাকে বলা হয়
আপনার তারা চিহ্ন, আর যে অক্ষরের উপর তারা চিহ্ন সে অক্ষরটা মুখ গল্প পড়তে হবে। যেমন সৎ, সৎ। অন্য জায়গায় গেলে এরকম দেখতে আকৃতি ওটাকে সৎ বলা হয়, আর এরকম পড়তে হবে। সব জায়গায় তো এরকম আপনার তারা চিহ্ন থাকবে না, তাহলে কি হবে? সৎ বদ, দদ। দেখুন, আলিফ, বা, তা, সা, এক আলিফ, জিম। আর দেখুন, আলিফ খালি, বার নিচে এক নোক্তা, তার ওপরে দু নোক্তা, সার ওপরে তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, জিমের পেটে এক নোক্তা। তাহলে এরকম নিচেই থাকলে সেটাকে বলা হয় জিম, এটা খেয়াল করতে হবে। অন্য অন্য জায়গায় এরকম আসবে, এরকম দেখিয়েছি, এরকম এরকম। তাহলে এটা যেমন এই জিমের পেটে, এর 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 পেট কোনটা? এর পেট এটা, আমার নিচে, এই নিচে, এটাকে বলা হয়। দেখুন, এটা বলা কি? জিম। তাহলে এটাও জিম, ওটাও জিম, দেখছেন? জিম, জিমের নিচে এক নোক্তা, বা জিমের পেটে এক নোক্তা, জি, এভাবে পড়তে হবে। চলুন, তাহলে আলিফ খালি পড়তে পড়ুন, আলিফ খালি, বার নিচে, বার নিচে, এক নোক্তা, তার নিচে এক নোক্তা, সরি, তার নিচে নয়, তার উপরে, তার উপরে এক দুই নোক্তা, সার উপরে তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, জিমের নিচে এক নোক্তা, হা খালি, দেখছেন কোনো কিছু নোক্তা নেই, ফোঁটা নেই, হা খালি। হুম, সাবির, একটু ঠেলে দে। নেটের সমস্যা হচ্ছে হয়তো। হ্যাঁ, চলুন, তাহলে আপনার নোক্তা হচ্ছে, তাই না? হা খালি, খর ওপরে এক নোক্তা, খর ওপরে এক নোক্তা, হা খালি, খর ওপরে এক নোক্তা,
দাল খালি, জালের ওপরে এক নোক্তা, র খালি, যার ওপরে এক নোক্তা, সিন খালি, সিন খালি, শিনের ওপরে তিন নোক্তা, সদ খালি, দতের ওপরে এক নোক্তা। জি, আজকে তাহলে আপনাদের এই এই পড়াটা থাকবে, কিন্তু আপনাদের একেবারে অল্প অল্প পড়া হবে। এই পড়াটি থাকবে, একেবারে অল্প অল্প পড়া হবে। আপনারা এইভাবে মুখস্থ করতে, আলিফতে দশ পর্যন্ত মুখস্থ করবেন, অক্ষরগুলো খেয়াল পুরোপুরি পুরোপুরি পড়বেন। এবার প্রত্যেকের অক্ষর নিচে কী আছে সেটাও ধরবো ইনশাল্লাহ। এবার আপনাদের পড়া করে আসতে হবে। আর আপনাদের পড়া ওই 3 লাইন 2 লাইন 1 লাইন করে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, 3 লাইন 2 লাইন 1 লাইন করে হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। সেই হিসাবে আপনারা আপনাদের ক্লাসটা থাকছে সপ্তাহে 3 দিন। এই সপ্তাহে 3 দিন জলে থাকেন, জঙ্গলে থাকেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনার নেটটা বাঁচিয়ে রাখবেন। যেখানে থাকেন ভিডিও ওপেন করে প্রথম 40 মিনিট পড়তে হবে। অল্প অল্প করে পড়াবো, মিনিমাম প্রথম 40 মিনিট পড়ার পর যদি হুজুর আমার আজকে একটু ব্যস্ত আছি বা আমি আজকে অন্য কাজে যাব, তাহলে আপনি কি করেন, বেরিয়ে বেরিয়ে গেলেন। হ্যালো, এগুলো খেয়াল করা, ঠিক আছে? এগুলো খেয়াল করা, তাহলে সপ্তাহে 3 কি আর আপনার ডেট চেঞ্জ হয়েছে শনিবার, সোমবার আর বুধবার। যেটা আজকের বুধবার, আজকের ক্লাস হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার ক্লাস হবে না, শুক্রবার একাডেমি ছুটি। হ্যাঁ, এবার আপনার ক্লাসটা হবে কী বার? আপনার ক্লাসটা হবে হুম আপনার ক্লাসটা হবে সেই শনিবার। হ্যাঁ, সময় পাচ্ছেন, এর মধ্যে সময় আপনারা আপনারা কাজগুলো করুন, ইনশাল্লাহ। চলুন আপনারা এখান থেকে আলিফ থেকে দোয়াত পর্যন্ত পড়ুন দেখি, আলিফ থেকে দোয়াত পর্যন্ত পড়ুন, আলিফ দোয়াত পর্যন্ত পড়ুন দেখি। বলছি আপনারা পড়ুন, আপনারা এখান থেকে এই পর্যন্ত পড়ুন। হ্যাঁ, কারিমুল ভাই আর মেহবুবা, আপনারা নিজে নিজে পড়ুন। লিঙ্কটা কাটার 5 মিনিট পরে কাটবে লিঙ্কটা, পড়ুন তত পড়ুন।
উম, কামরুল জামাল ভাই। জি হুজুর, বলেন। হ্যাঁ, বলছি এরকম আধা ঘন্টা সময় দিতে পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর জন্য পারবো। সেই কাজ ছেড়ে ইনশাল্লাহ। দিলাম, সেই কাজ পারবো। ঠিক আছে কেন ইনশাল্লাহ। আমার সেই কাজ করো। হ্যাঁ, আগামী আগামী শনিবার থেকে ইনশাল্লাহ এইভাবে ক্লাস হবে, যেহেতু আজকের আপনার ক্লাসটা কিবার হবে? হুজুর, শনিবার, শনি সোমবার ও আর বুধবার। বুধবার। আর ঠিক টাইমটা হচ্ছে রাত হুজুর, হ্যাঁ বলুন। বলছি যা সমস্যা হবে বলবো আপনাকে, আমি যেটা বুঝতে পারছি না বলবো। ঠিক আছে, রাত 9টা থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। ক্লাসগুলো একদম অল্প অল্প করে পড়ানো ভাই, 3 লাইন করে পড়া করলে ইনশাল্লাহ পারবে তো নাকি? জি জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ ঠিক আছে। হেদায়েত দেন। জি জি, ঠিক আছে। তাহলে শোয়েব হুজুর ভাই, মুখস্থ একবার বলবো। ঠিক আছে, আজকের লিঙ্কটা যেহেতু কেটে আছে, আমি পড়াটা শুনবো আপনাদের শনিবার দিন, ঠিক আছে? শোয়েব ভাই, হুজুর একবার শুনে যান মুখস্থ। হ্যাঁ বলেন। বলছি যেহেতু প্রথম দিতে আবার মজবুতের সঙ্গে পড়ে পড়ে আগে বাড়েন নাকি? ইনশাআল্লাহ আপনি ইনশাল্লাহ। কাজ ছাড়েন। হ্যাঁ, আর ইনশাল্লাহ এই লিঙ্কটা যেহেতু আপনাদের সবার পড়া জানা আছে, ওই জন্য আর পড়াবো না। আপনাদের এই লিঙ্কটা এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ। শেষ হয়ে গেলে আর ক্লাস করবো না। সেই শনিবার দিন ক্লাস হবে, ক্লাস আচ্ছা রেকর্ড ভিডিও পেয়ে আচ্ছা যাবেন। আচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ, শনিবার দিন এবার ক্লাস হবে, ঠিক আছে? এর মধ্যে ইনশাআল্লাহ। ক্লাস হবে না। হুজুর একবার ধরেন আচ্ছা। না পড়া। হ্যাঁ, ঠিক আছে। সময় তো নেই ঠিক আছে, আপনি পড়েন, আমি শুনি না, আপনি পড়েন। কামরুল ভাই পড়েন না, সময় নেই, এক্ষুনি লিঙ্কটা কেটে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। পড়ুন, কেটে গেলে আর লিঙ্ক দেবো না, ঠিক আছে? হ্যাঁ, কেটে গেলে আর লিঙ্ক দেবো না। ঠিক আছে, পড়ুন পড়ুন পড়ুন। কামরুল ভাই পড়ুন, মিউটটা খুলে কি পড়ুন না। করছি? হ্যাঁ। জি, আলিফ খালি বার নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা, তার উপরে তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি খর উপরে এক নোক্তা, জাল খালি জালের উপরে এক নোক্তা, র খালি যার উপরে এক নোক্তা, সিন খালি সিনের উপরে তিন নোক্তা, সোয়াদ খালি দোয়াদের উপরে এক নোক্তা। মাশাআল্লাহ, গুড। এরকম যদি প্রত্যেকটা সবকে একটু একটু করে পড়েন, ইনশাল্লাহ কামিয়াবি। আল্লাহ আপনাদের কবুল করুক। লিঙ্কটা যদি এক্ষুনি কেটে যাবে, আর এই ভিডিওটা আমি এক্ষুনি আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আর অবশ্যই পড়া করে নেবেন, দেখে নেবেন, তা পড়া হয়ে গেছে। আর এই অল্প অল্প করে পড়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।